নমস্কার। 2025 সালের চলতি মাসে অধিকাংশ শিশুদের ডিজিটাল রেশন কার্ডগুলি বন্ধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হচ্ছে সেই সমস্ত কার্ডগুলিতে আধার ইকেওয়াইসি করা নেই। যে সমস্ত শিশুদের বয়স 2 থেকে 3 বছর তাদের মধ্যেও অনেকের কার্ডগুলি বন্ধ করা হয়েছে। আগে কিন্তু এমনটা ছিল না। আগে 5 বছর পর্যন্ত সমস্ত শিশুদের কার্ডগুলি অ্যাক্টিভ ছিল এবং 5 বছর পেরিয়ে গেলেই সেই সমস্ত শিশুদের কার্ডগুলি অটোমেটিক্যালি ডিঅ্যাক্টিভেট হয়ে যেত। তো বর্তমানে যেহেতু 5 বছরের আগে এবং 5 বছরের পরের কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাই সেই সমস্ত কার্ডগুলি কিভাবে আবারও আপনারা চালু করবেন বা অ্যাক্টিভ করবেন এবং রেশন দোকান থেকে রেশন দ্রব্য তুলতে পারবেন, সেই সমস্ত প্রসেসগুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব। তাই ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে শেষ অবধি দেখবেন এবং ভিডিওটি দেখে যদি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে এমনই গুরুত্বপূর্ণ আমাদের পরবর্তী ভিডিওগুলির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো প্রথমেই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর পেজটি স্ক্রলিং করে নেবেন। এরপর স্পেশাল সার্ভিসের নিচে যে সমস্ত সার্ভিসগুলি দেওয়া হয়েছে এখান থেকে ভেরিফাই রেশন কার্ড অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে ফার্স্ট আপনাদের রেশন কার্ড নম্বরটি এন্ট্রি করবেন। যে ক্যাপচা কোড এখানে দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোড এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে সার্চ অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের রেশন কার্ডটি এখানে ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে যদি দেখেন আপনাদের রেশন কার্ডের স্ট্যাটাস গ্রিন কালার শো করাচ্ছে এবং নিচে এখানে অ্যাক্টিভ লেখাটি দেখাচ্ছে, সেক্ষেত্রে বুঝবেন আপনাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ রয়েছে এবং আপনারা রেশন দোকান থেকে রেশন দ্রব্য তুলতে পারবেন। এরপর যে সমস্ত কার্ডগুলি ভেরিফাই করলে এখানে ইয়েলো কালার বা হলুদ কালার দেখাবে, স্ট্যাটাসের ঘরে ফ্ল্যাগড ফর ভেরিফিকেশন লেখাটি দেখতে পাবেন, সেই সমস্ত কার্ডগুলিও কিন্তু চালু রয়েছে। সেই সমস্ত কার্ডগুলি প্রধানত শিশুদের হয়ে থাকে। এই সমস্ত কার্ডগুলি রেশন দ্রব্য রেশন দোকান থেকে পাওয়া যাবে, তবে এই সমস্ত কার্ডগুলি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। এরপর যে সমস্ত কার্ডগুলি ভেরিফাই করলে এখানে রেড কালি বা লাল কালি দেখাবে এবং স্ট্যাটাসের ঘরটিতে ডিঅ্যাক্টিভেট লেখাটি দেখতে পাবেন, সেই সমস্ত কার্ডগুলি প্রধানত ডিঅ্যাক্টিভেট বা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত কার্ডগুলিতেই আধার লিঙ্ক করতে হবে। তো যদি আপনাদের শিশুর বা অন্যান্য কারো রেশন কার্ড ভেরিফাই করে এখান থেকে রেড কালি দেখতে পান, সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত রেশন কার্ডগুলিতে আধার লিঙ্ক করতে হবে। তো আধার লিঙ্ক করার জন্য প্রথমেই সেই রেশন কার্ড হোল্ডারের একটি আধার কার্ড বানাতে হবে। আধার কার্ড বানানোর জন্য আধার সেবা কেন্দ্রে যেতে পারেন, নয়তোবা আপনাদের নিয়ারেস্ট যে পোস্ট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনাদের শিশুদের আধার কার্ড বানিয়ে নিতে পারেন। আধার কার্ড বানানোর পর সেই সমস্ত রেশন কার্ডগুলি চালু করার জন্য আপনারা রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর স্ক্রলিং করে স্পেশাল সার্ভিসের নিচে দেখুন লিঙ্ক আধার উইথ রেশন কার্ড একটি অপশন দেওয়া হয়েছে, এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতেই পরবর্তী পেজ এখানে ওপেন হবে। এখানে বলা হচ্ছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড অ্যাক্টিভ অ্যান্ড ডিঅ্যাক্টিভ। তো এখান থেকে রেশন কার্ডগুলি চালু করার জন্য আপনাদের রেশন কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। যে ক্যাপচা কোডটি এখানে দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোড সেমভাবে এই ঘরটির উপর এন্ট্রি করে দিয়ে এখান থেকে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের রেশন কার্ডের ডিটেলস এখানে শো করাবে। আপনাদের নেম, ফাদার্স নেম এখানে দেখতে পাবেন। যেহেতু আধার লিঙ্ক নেই, এখানে আধারের ঘরটি ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে সেক্ষেত্রে দেখতে পাবেন, না থাকলে এই ঘরটি ব্ল্যাঙ্ক শো করাবে। এরপর আধার লিঙ্কিং স্ট্যাটাস এখানে দেখতে পাবেন আধার ইজ নট লিঙ্কেড ইয়েট। তো এখান থেকে আধার লিঙ্ক বা রেশন কার্ডটি চালু করার জন্য আপনাদের আধার কার্ড নম্বর এই ঘরটির উপর এন্ট্রি করবেন। এন্ট্রি করে নিচের ঘরটিতে একবার ক্লিক করে এখান থেকে সেন্ড ওটিপি অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করতেই আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরটিতে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড রিসিভ করবেন, সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে সাবমিট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের আধার কার্ডের সমস্ত ডিটেলসগুলি এখানে ফেস হয়ে যাবে। যেমন আপনার আধার কার্ডের ছবি, নেম, কেয়ার অফ নেম, ডেট অফ বার্থ, এছাড়াও বাকি ডিটেলসগুলি এখানে দেখতে পাবেন। এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন আধার হ্যাজ বিন সাকসেসফুলি লিঙ্কেড উইথ ইউর রেশন কার্ড, অর্থাৎ আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডটি সাকসেসফুলি লিঙ্কেড হয়ে গেছে। এরপর এখান থেকে ওকে অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে এখানে দেখতে পাবেন ডু ইউ ওয়ান্ট টু সিড ইউর মোবাইল নম্বর,
অর্থাৎ যদি আপনাদের রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বরটি লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে ইয়েস অপশানের উপর ক্লিক করবেন, না করাতে চাইলে নো অপশানের উপর ক্লিক করবেন। তো আমি এখান থেকে ইয়েস অপশানটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নম্বরটি এন্ট্রি করে সেন্ড ওটিপি অপশানটির উপর ক্লিক করবেন। ক্লিক করতে আপনাদের মোবাইল নম্বরটিতে একটি ওটিপি রিসিভ করবেন, সেটা এই ঘরটির উপর এন্ট্রি করে এখান থেকে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবেন মোবাইল নম্বর লিঙ্কেড সাকসেসফুলি, এখান থেকে ওকে অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করতে আবারও প্রথম পেজে আপনারা চলে আসবেন। তো এডি করতে কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করার বা আধার ইকেওয়াইসি করার যে প্রসেস সেটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রসেস ফলো করেই যে সমস্ত শিশুদের রেশন কার্ডগুলি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে সেই সমস্ত শিশুদের রেশন কার্ডগুলির সঙ্গে আধার লিঙ্ক করাতে পারবেন। এই কাজটি করতেই আপনাদের রেশন কার্ডটি চালু হয়ে যাবে এবং রেশন দোকান থেকে পুনরায় রেশন দ্রব্য তুলতে পারবেন। তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। এই প্রসেস ফলো করেই বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ডগুলিতে আপনারা আধার লিঙ্ক বা আধার ইকেওয়াইসি করাতে পারবেন। তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।